নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। ঝাঁঝালো সর্ষের তেল, কাঁচা লঙ্কার ঝাল আর ইলিশের নিজস্ব তেল সব মিলিয়ে সর্ষে ইলিশ মানেই বাঙালির প্রিয় খাবার। ভেতরটা একদম নরম এবং রসালো দেখাচ্ছে, কিন্তু রান্নার পর সর্ষে কেন যে তেতো হয়ে যায় এবং কিভাবে রাঁধলে মাছের ভেতরের স্বাদ একদম পারফেক্ট থাকবে আর গ্রেভি হবে তুলতুলে নরম। আজকের এই ভিডিওটিতে আমি একদম খাঁটি বাঙালি স্টাইলে সর্ষে ইলিশের সব টিপস শেয়ার করব। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাতে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছি হলুদ গুঁড়ো। কড়াই বসিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হিসাবে। কালো জিরেটা খুব বেশি তেল গরম করে দেবেন না, হালকা তেল তেবে গেলেই তাতেই ফোড়নটা দিয়ে দেবেন। ফোড়নটা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে মাছটা নরম থাকবে, তার একটাই কারণ হলো মাছটা আপনারা বেশি ভাজবেন না। মাছটা এইভাবে হালকা তেলের উপরে উল্টে পাল্টেই মশলাটা দিয়ে দেবেন, তবেই মাছটি নরম থাকবে এবং ভেতরটাও রসালো হবে। এবার এই মাছের উপরে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে মাছগুলো এক পিঠ হালকা করে উল্টে দিলাম। খুব বেশি ভাজবো না, জাস্ট তেলের ওপরে একটু আলতো করে ভাজা হয়ে গেলেই মাছটা আবার অন্য পিঠটা উল্টে দেব। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এখানে আমি সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে এবং পোস্ত সব কিছু একসাথেই বেটে রেখেছিলাম। বন্ধুরা, এই যে কালো সর্ষেটা আপনারা বাটেন, এই বাটার সময় এতে একটু নুন এবং হলুদ দিয়ে বাটবেন, তাহলে সর্ষেটা তেতো হবে না। দেখুন বন্ধুরা, মাছের গা থেকে কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে। রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই আপনাদের আমি এক পিস মাছ তুলে দেখাচ্ছি। মাছটা কত সুন্দর নরম তুলতুলে লাগছে এবং গ্রেভিটাও কত সুন্দর কালারিং হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। সত্যি এইভাবে রান্না করলে সর্ষে ইলিশটা সত্যি দারুণ হয়। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।